একটু কেউ বলো তো, ওয়ার্ক বলতে কি বোঝো? এনি ওয়ান অফ ইউ? সবারই তো স্কুলে বা অন্য কোথাও কিছু একটা হয়েছে, তো স্কুলে মিনিমাম তো কিছু হবে বেসিক। বলো। মানে হ্যাঁ বলো। ওয়ান নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে একটা বডিতে ওটা যদি মানে 1 মিটার ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ওটা 1 জুল অফ ওয়ার্ক। আচ্ছা, হ্যাঁ। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ওয়ার্ক। ইয়েস, আর কারোর কোনো কিছু? গেহেনা, ইন্দ্রনীল, অভিষেক, ইয়াস, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ ওয়ার্ক? ওয়ার্ক জিনিসটা কেন আসে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট যেমন সারণীগুলো। গেহেনা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো গেহেনা, বলো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ওয়ার্ক? ওয়ার্ক মানে কি? যখন ওয়ার্ক মানে কি আমাদের কাজ। হোয়াট ইজ ওয়ার্ক মানে যখন কেউ কিছু কাজ করে। কখন কাজ হয়? যখন নাকি কোনো একটা, যখনই কোনো কাজ করি আমাদের একটা ফোর্স দিতে হয়। সিম্পল ল্যাঙ্গুয়েজে ওয়ার্ক করতে গেলে আমাদের একটা ফোর্স লাগবেই। ফোর্স ইজ এ ম্যান্ডেটরি এলিমেন্ট, এটা লাগবেই। উইদাউট ফোর্স কখনো কোনো কাজ সম্ভব নয়। মানে ওয়ার্কের জন্য নেসেসারি এলিমেন্ট বলো বা কোয়ান্টিটি বলো বা কোন জিনিসটা একদম নেসেসারি, যেটা ছাড়া ওয়ার্ক সম্ভব না, ফোর্স। তার মানে আমাদের একটা ফোর্স ছাড়া কখনো কাজ করা সম্ভব না। যে যেই কাজই করে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়, অন্তত ফিজিক্সে। স্পিরিচুয়ালি অনেক কিছু আছে, কেউ ধরো কাজ করছে না, সেও একটা কাজ করছে। কেউ ধরো ঘুমিয়ে আছে, সেটাও একটা কাজ। কিন্তু ফিজিক্সের ভাষায় কিন্তু সেটা কাজ না, কারণ যখন সে ঘুমিয়ে আছে তার, সে তো কোনো ফোর্স অ্যাপ্লাই করছে না। ইয়েস অর নো? বুঝতে পারছো তো? কিন্তু অন্য দিক দিয়ে সেইটাকে কাজ। তো ফিজিক্সের ভাষায় আমাদের সবসময় ম্যাথামেটিক্যাল, উইদাউট ম্যাথামেটিক্স ফিজিক্স হয় না। তো যখনই ওয়ার্ক হবে, একটা ফোর্স ইজ দ্য ম্যান্ডেটরি জিনিস। উইদাউট ফোর্স কখনো কাজ সম্ভব না। এবার জিনিসটা কি? ওয়ার্ক ইজ সেড টু বি ডান, আগে বেসিক জিনিসটা বোঝো, আমি বলে দিচ্ছি। ওয়ার্ক ইজ সেড টু বি ডান when a force acts on a body and the body moves through some distance in the direction of the force. এইখানে প্রথমে দেখব, মানে প্রথম কথা আমি বলবো, এটাকে আরেকটু এলাবোরেট করব। যখনই কোনো বডির ওপর ফোর্স অ্যাপ্লাই হবে, ধরো এর একটা বডি, এর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, দিস ইজ দ্য ফোর্স এফ অ্যান্ড দিস ইজ দ্য বডি। যদি এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে বডিটার ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে বলবো এই ফোর্সটা কিছু একটা কাজ করলো। এইবার দ্যাট ডাজন্ট নেসেসারি এর ডিসপ্লেসমেন্টটা ফোর্সের দিকেই হতে হবে। কি বললাম? ফোর্স আমি কোনো বডির ওপর অ্যাপ্লাই করলাম, বডিটার ডিসপ্লেসমেন্ট হলো, তার মানে কি এই ফোর্সটা একটা কাজ করলো। কি কাজ করলো? ওকে সরাতে কাজ করলো। এতটা ধরো ডিসপ্লেসমেন্ট হলো, এতটা সরলো জিনিসটা। ও আগে এখানে ছিল, এখানে এত দূর গেল। তাহলে এই জিনিসটাকে সরালো কে? এই ফোর্সটা। যে এই ফোর্স যেই হোক, কোনো মানুষ অ্যাপ্লাই করতে পারে, কোনো মেশিন অ্যাপ্লাই করতে পারে, তাই তো? তার মানে এই যে জিনিসটা এইখান থেকে এই পয়েন্টে সরলো, এইটা কে করলো? এই ফোর্সটা। এইবার তার মানে ওয়ার্ক করতে গেলে কি হয় না, একটা ফোর্স লাগবে এবং সেই ফোর্সের জন্য বডি, যেই বডিটার উপর ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে তার একটা ডিসপ্লেসমেন্ট হতে হবে। এবার ইট ডাজন্ট নেসেসারি, যেটা বই থেকে মিসকনসেপশন তৈরি হয়, যে ডিসপ্লেসমেন্টটা অলওয়েজ ফোর্সের দিকেই হতে হবে। একটু পরে আমি দেখাবো। Displacement may be in the direction of the force or with respect to some angle with respect, the displacement may be with respect to some angle with the direction of the force। মানে ফোর্সের দিকেই হতে হবে এমন কোনো কথা নেই। ফোর্সের এমনকি দেখবো ফোর্সের অপোজিট দিকেও ডিসপ্লেসমেন্ট হতে পারে, সেক্ষেত্রে দেখবো একটা ওয়ার্ক হবে। বুঝতে পারছো অল অফ ইউ? ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। তার মানে ওয়ার্ক হতে গেলে, ওয়ার্ক হতে গেলে একটা ফোর্স লাগবে এবং সেই ফোর্সটার জন্য ওর একটা ডিসপ্লেসমেন্ট হতে হবে, সেটা যেদিকেই হোক। তো ওয়ার্ক ইজ, এবার দেখবে কি করে এর একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, একদম ছোটবেলায় পড়েছে, 9-10-এও পড়েছে, এবার বড় হয়েছে 11-12 আরো আরো ডিটেলে পড়বে। তো এই বেসিক জিনিসটা বোঝা গেল। তার মানে ওয়ার্ক হতে গেলে একটা ফোর্স লাগবে এবং সেই ফোর্সের জন্য যেই ওই ফোর্সটা যার উপর অ্যাপ্লাই হচ্ছে তার একটা ডিসপ্লেসমেন্ট হতে হবে, তাহলেই বলবে ওয়ার্ক হয়েছে। এটা হলো বেসিক
ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ওয়ার্ক। এবার ওয়ার্কের ক্যালকুলেশনটাকে কি করে মেজার করব, কতটা কাজ হলো। ধরো কোনো একটা বডির ওপর এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই এফ ফোর্সের জন্য দেখা গেল ওর ডিসপ্লেসমেন্ট হলো, প্রথমে একদম ইজিটাই বলছি, এই ফোর্সটা কোন দিকে আছে, ধরো এই দিকে আছে এক্স অ্যাক্সিস বরাবর। এক্সাম্পল, মানে যেদিকে আছে ফোর্সটা, ফোর্সটা একটা ভেক্টর কোয়ান্টিটি, অল অফ ইউ নো, আর আগেও বলেছি আগের চ্যাপ্টারে, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো ফোর্স যেদিকে আছে ওর দেখা যাচ্ছে ডিসপ্লেসমেন্টটা সেম দিকে হচ্ছে, একই দিকে হচ্ছে। তো অল অফ ইউ নো দ্যাট displacement is a vector quantity, yes or no? It is a vector quantity, যার জন্য মাথায় অ্যারো দেওয়া হয়, ফোর্সের মাথায় অ্যারো, এর মাথায় অ্যারো। তো একদম ম্যাথামেটিক্স যেটা বলছে একদম প্রপার হইতে শেখো। ফোর্স অ্যাপ্লাই করার ফলে যদি কোনো বডির ডিসপ্লেসমেন্ট হয়, সেইটা যদি একই দিকে হয় তাহলে এক ধরনের ওয়ার্ক পাবে, আর অপোজিট দিকে থাকলে এক ধরনের ওয়ার্ক পাবে, মাঝামাঝি থাকলেও এক ধরনের ওয়ার্ক পাবে। একদম ফান্ডামেন্টাল ল যেটা, ওয়ার্কের রুলটা লিখে রাখো, ওয়ার্ককে কি করে কোয়ান্টিফাই করা হয়, মানে কি করে মাপা হয়, হোয়াট ইজ দ্য মেজারমেন্ট, হাউ উই মেজার দ্য ওয়ার্ক। প্রথম কথা, ওয়ার্ক হতে গেলে কি কি দুটো কোয়ান্টিটি লাগে, আরেকবার বলছি, ফোর্স লাগে, এটা ফান্ডামেন্টাল জিনিস, এটা ছাড়া কখনো কাজ সম্ভব না। সেকেন্ডলি, একটা ডিসপ্লেসমেন্ট হতে হবে, তাই তো? এই ফোর্সটা যে কাজ করছে তার প্রমাণ কি, তুমি দেখছো ওর একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এক জায়গার থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে। তুমি ফোর্স অ্যাপ্লাই করলে, ধরো এত বড় একটা পাথরের চাই আছে, এক্সাম্পল লাগে, দেখো ধরো একটা পাহাড় আছে, ইসে কি নাম জানি, সাগনিক, একটু কদিন আগে কাশ্মীর থেকে ঘুরে এসছো তাই তো? হ্যাঁ স্যার। কিরকম লাগলো? আগে একটু শর্ট একটু হালকা করে নি আলোচনাটা। স্যার কিরকম? খুব ভালো লেগেছে স্যার, বিশাল মজা, শুধু বরফ আর বরফ। ও, তারপর ব্যাট কিনেছিলে? ওখানে ধরো তোমরা গেছো, এবার তুমি ধরো একটা পাহাড়ে, বিশাল পাহাড়ে ফোর্স অ্যাপ্লাই করছো, এফ অ্যাপ্লাই করছো, পাহাড়টা কি ডিসপ্লেসমেন্ট হবে? যাবে না, জানা না। কথা। তো তুমি কি কোনো কাজ করলে? করলে না, কারণটা কি, তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছো তার কোনো রেজাল্ট নেই, তুমি কোনো দেখাতে পারলে না ফিজিক্যালি যে আমি একটা কাজ করেছি, কারণ তুমি তো এর কোনো এফেক্ট নেই। এইখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করেছো এর একটা এফেক্ট দেখতে পাচ্ছ, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই না? এই ফোর্সটা অ্যাপ্লাই করলে এই জিনিসটার ডিসপ্লেসমেন্ট হলো, এটা হচ্ছে এর এফেক্ট। এর ফলে তুমি আর বলতে পারছো যে আমি একটা কাজ করেছি। কিন্তু এখানে যে পাহাড়টায় ফোর্স অ্যাপ্লাই করলে তুমি তো কোনো কাজই করলে না, কারণ ডিসপ্লেসমেন্টই হলো না। ফিজিক্যালি আগে বোঝো ব্যাপারটা, তার মানে ফোর্স অ্যাপ্লাই করেছি উইথ নো এফেক্ট, সো এখানে ওয়ার্কটা জিরো, কারণ এর কোনো কার্যকরী নেই, এফেক্টিভই নেই, এফেক্টিভনেসই নেই। ঠিক আছে? তো এইখানে ওয়ার্ক ডানকে ফিজিক্সের ভাষায় কি করেছে, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। সো ওয়ার্কের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে, ইট ইজ এ ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের কত রকমের গুণ হতে পারে, ডট প্রোডাক্ট হতে পারে, ক্রস প্রোডাক্ট হতে পারে, সেই হিসাবে অনেক ক্লাস আমি করিয়েছি, তাই তো, অনেক অঙ্কও করিয়েছি। তো ওয়ার্কটাকে কি বলা হয় না, ইট ইজ এ ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, আর কিচ্ছু না। বোঝা গেছে? ইয়েস অর নো? অল ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। তার মানে ধরো দুটো একই দিকে আছে, তার মানে কি, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে, এদিকে ফোর্স, এদিকেও ডিসপ্লেসমেন্ট, একই দিকে দুটো, তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। দুটো যদি একই দিকে থাকে তাহলে এটার ভ্যালুটা কত হবে, এর ডট প্রোডাক্টের ফর্মুলা কি, এর ম্যাগনিটিউড ইন্টু ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড ইন্টু কস অফ তাদের ভেতর অ্যাঙ্গেল। তো এফ এর ম্যাগনিটিউডটাকে যদি তুমি এফ দিয়ে বলো, আর ডি এর ম্যাগনিটিউডটাকে যদি ডি দিয়ে বলো, তাহলে কস অফ 0, সো এফ ডি। তো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, যেটা তোমরা 9-10 থেকে পড়ে আসছো। এটা হচ্ছে এর বেসিক মেন ফর্মুলা হচ্ছে এইটা। আমরা একটা স্পেশাল টাইপ শুধু 9-10 থেকে পড়ে এসেছি, যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন না, এটা হচ্ছে মেন ফর্মুলার একটা পার্ট। যদি থিটাটা 0 হয় তখনই শুধুমাত্র ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হবে। বুঝতে পারছো প্রত্যর্থী, ইন্দ্রনীল?
and all of you? হ্যাঁ স্যার। হ্যাঁ Okay, এটা লিখে রাখো তো, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এটাকে সবাই লিখে নাও। হয়ে গেছে। নাও দেখো ডিস ডট ডট প্রোডাক্ট মানে কি বলতো, আগে একটু আমি শর্টে বলে দিই, একটু রিভিশনের দরকার আছে। ধরো এ একটা ভেক্টর, বি এক স্কেলার প্রোডাক্ট কেন বলে? কারণ ওইটার আর কি মানে কস্টিটা আছে, এবি এই মানে এবি কস্টিটা আসবে, আর ওইটা পুরোটাই আর কি ম্যাগনিটিউড হবে, কোনো ডিরেকশন হবে না, কস্টিটার একটা ভ্যালু হবে তাই। ইয়েস। দেখো ধরো ধরো দুটো ভেক্টর, ফর এক্সাম্পল এটা এ, এটা বি, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে ডট প্রোডাক্ট এ ডট বি কি জানো? আমি একটা ডট প্রোডাক্টের কনসেপ্ট একটু বলে দিচ্ছি। মড এ মড বি কস থিটা, এটা ডট প্রোডাক্টের ভ্যালু। তো এটা কি, এটা এটা কি ম্যাগনিটিউড অফ এ, ম্যাগ লিখলাম। এটাও কি বি, এটা ম্যাগনিটিউড অফ বি। আর এইটা কি কস অফ থিটা, কি একটা ভ্যালুই দেয়, আর তো কিছু দেয় না। কস 30 কত, √3/2, কস 0 1। তো আলটিমেটলি কস থিটাটা কি একটা ভ্যালুই দিচ্ছে, মানে এটা ম্যাগনিটিউডই বলতে পারো, তাই না? ইয়েস অর নো? ভ্যালু বা ম্যাগনিটিউড যাই বলো, তো তুমি ডট প্রোডাক্টের রেজাল্টে কি পাচ্ছ? একটা ম্যাগনিটিউড পাচ্ছ, সংখ্যা পাচ্ছ, আর কি কিছু পাচ্ছ? এইখানে কি ডিরেকশনের কোনো কনসেপ্ট আছে, কোনো দিশা আছে? কিচ্ছু নেই, শুধুমাত্র একটা ভ্যালু। সো এই জন্যই ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্ট বলা হয়, কারণ তুমি রেজাল্টে একটা ভ্যালু পাচ্ছ, ওর মধ্যে রেজাল্টে ডিরেকশন বা কিছু ওরিয়েন্টেশন কিচ্ছু লেখা নেই। ইয়েস আর না, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই ডট প্রোডাক্টে তুমি যেই রেজাল্টটা পাচ্ছ সেটা সেটা হচ্ছে স্কেলার, একটা স্কেলার কোয়ান্টিটি। দ্যাটস ওয়াই ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্ট বলা হয়। কিন্তু ক্রস প্রোডাক্টে কি হয়? এ ক্রস বি করলে কি হয়? মড এ মড বি এবি সাইন থিটা সাইন থিটা এন ক্যাপ, এই একটা ইউনিট ভেক্টর আছে এখানে, এটা হচ্ছে ভ্যালু পার্টটা, আর এটা হচ্ছে ইউনিট ভেক্টর, তার মানে এখানে একটা ডাইরেকশন আছে। তো ক্রস প্রোডাক্টের একটা ডিরেকশন আছে। সো দ্যাটস ওয়াই ক্রস প্রোডাক্ট ইজ আ ভেক্টর প্রোডাক্ট, কারণ ক্রস প্রোডাক্টে তুমি যে রেজাল্টটা পাচ্ছ, ওটা নিচে চলে গেছে না? ওকে। ক্রস প্রোডাক্টে যে রেজাল্টটা পাচ্ছ সেটার একটা ডিরেকশন আছে, কিন্তু এর কোনো ডিরেকশন নেই, দ্যাটস ওয়াই ইট ইজ স্কেলার প্রোডাক্ট। এটা লেখা গেলে বলবে ইট ইজ এ হয়ে ভেক্টর। গেছে স্যার। এটা সবাই বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। তো তোমরা দেখতে পারলে ডট প্রোডাক্টের ফলে রেজাল্টে কি পাচ্ছ? একটা ভ্যালু পাচ্ছ। যে ডট প্রোডাক্টে কি পাচ্ছ? এখানে একটা ভ্যালু। এর কি কোনো ডিরেকশন আছে? নেই। সো দ্যাটস ওয়াই ওয়ার্ক ইজ এ কি স্কেলার কোয়ান্টিটি। তুমি এইখান থেকে না, এইখান থেকেই দেখো ডট প্রোডাক্ট এফ ডি কস থিটা, তার মানে কি ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এর কোনো ডিরেকশন বা কিছু নেই, এর একটা অনলি ভ্যালু, এর কোনো ডিরেকশন নেই। ইট ইজ এ ভেক্টর স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি, একটা বেসিক ফান্ডামেন্টাল জিনিস, সবাই লিখে রাখো। বইয়ে করে কি উল্টো ভাবে শুরু করে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করে দেখায় ডট প্রোডাক্ট, যেটা ভুল করে এটাই দেখানো উচিত আগে, এটার জন্য এটা আসছে। এইবার তোমরা বুঝতে পেরে যাবে। ফোর্স ইকুয়াল টু, সরি ফোর্স তো না, ওয়ার্ক, ইয়েস, এফ ডট ডি। তো ধরো ফোর্স এরকম অ্যাপ্লাই করা হয়েছে একটা জিনিসকে, ওর ডিসপ্লে মানে ফোর্সটা ধরো এরকম অ্যাপ্লাই করা হয়েছে, মানে যদি ভেক্টর দিয়ে দেখতে এই দিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তার মানে কি ফোর্সটা এদিকে যাচ্ছে, তলার থেকে ঠেলাচ্ছে, এবং এই গাড়িটা ধরো এই দিকে যাচ্ছে, মানে ফোর্সটা এদিকে টানার ফলে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ধরো এইদিকে। তাহলে ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে এই ফোর্সের জন্য কতটা ওয়ার্ক ডান হবে জানোই,
এটা কি হবে আমি আর লিখলাম না, এফ ঠিক আছে। এফ ডি কস থিটা। ধরো থিটার ফর এক্সাম্পল থিটার ভ্যালু 30 ডিগ্রি, তাহলে কি হবে এফ ডি কস অফ 30, সো এফ ডি √3/2। তাহলে বুঝতে পারছো যে ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেলের ওপরে কি করে ওয়ার্ক ডানটা ডিপেন্ড করছে, তাই তো? এরকম করতে করতে ধরো দেখা গেল ফোর্স ওপরে অ্যাপ্লাই হচ্ছে, ডিসপ্লেসমেন্ট এইদিকে হচ্ছে, তো ফোর্স এদিকে ডিসপ্লেসমেন্ট এদিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল একদম 90 ডিগ্রি। ঠিক আছে, এর কতগুলো এক্সাম্পল বলে দেবো। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে, এফ ডি কস 90, কস 90-র ভ্যালু 0। তার মানে কি এই ক্ষেত্রে ফোর্স, এই ফোর্সটার জন্য কোনো কাজই হয়নি, ওয়ার্কের অ্যামাউন্টটা 0। ইয়েস অর নো? বুঝতে পারছো, কারণ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ওটা রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। এর একটা এক্সাম্পল বলতে পারো, খুব হাসির মজার, একটু বলে দিই। একটু লাইনে দাঁড়া 1 সেকেন্ড। ধরো একজন কুলি মাথায় জিনিস নিয়ে এদিকে হাঁটছে, ও এই জিনিসটাকে ফোর্স কোন দিকে দিচ্ছে, ওপরের দিকে দিচ্ছে, তাই না? ধরে রেখেছে হাত দিয়ে, ইয়েস আর নো? তো ও ফোর্স দিচ্ছে কোন দিকে, হ্যাঁ স্যার। এই দিকে, আর ও হেঁটে চলেছে। তাহলে এই জিনিসটা ডিসপ্লেসমেন্ট একটু পরে কোথায় আসবে ও? এইখানে আসবে। তো এর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হলো, এইদিকে, আর ফোর্সটা কোন দিকে আছে, এইদিকে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ইয়েস আর নো? বুঝতে পারছো? তাহলে ইট ইজ আ কেস। হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে কুলিটা কত কাজ করলো, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস 90, তার মানে 0। তার মানে ওয়ার্ক ডান বাই কুলি ইন লিফটিং এ বডি, বা কোনো জিনিসকে ধরো যখন ও নিয়ে ওপরে উঠছে না, ওপরে যদি ওপরে ওঠে তাহলে আলাদা ব্যাপার, তাহলে সিঁড়ি দিয়ে উঠছে। ও ধরো হরাইজন্টালি রাস্তায় প্ল্যাটফর্ম দিয়ে কোনো জিনিস নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়াল টু 0, তাই তো? তাহলে ওয়ার্ক ডান বাই কুলি ইন স্যার। ট্রাভেলিং এ বডি কত, 0 হবে। দেখতে পেরেছো হয়তো ইসে কি বলে, শাগনিক, তোমাদের ওই কাটরাতে বৈষ্ণোদেবী যাওয়ার সময় অনেকে তীর্থযাত্রীদের কাঁধে করে নিয়ে যায়, দেখেছো? হ্যাঁ স্যার। খুব কষ্ট হয়, বয়স্কদেরও নিয়ে যায়, অনেক ইয়ং লোকরাও ওঠে। তো তারা আলটিমেটলি কত কাজ করছে অ্যাকর্ডিং টু ফিজিক্স, 0, তাই তো? জিরো। যখন তারা পাহাড়ের রাস্তা দিয়ে হরাইজন্টালি হাঁটছে, কিন্তু যখন উঠছে তখন ওর তো কাজ করছে ম্যাথামেটিক্সই। পাহাড়ে ধরো খাড়া আছে, তখন তো ওইদিকে ও যখন উঠছে ডিসপ্লেসমেন্টের দিকে ফোর্সের একটা কম্পোনেন্ট পাবে, বুঝতে পারছো? এই জিনিসটা তো বইয়ে বলা থাকে না, বইয়ে শুধু বলেছে কুলি কোনো কাজ করে না। কিন্তু কখন কাজ করে না, যখন হরাইজন্টালি যাচ্ছে। কিন্তু যদি কোনো এইভাবে সিঁড়ি দিয়ে ওঠে, তাহলে দেখো না ওর ফোর্সটা কোন দিকে দিচ্ছে, সবসময় এদিকে, আর ওর একটু পরে এইখানে থাকবে, তো ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, এইদিকে। তাহলে তখন কি আর অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে, হচ্ছে না। বুঝতে পারছো অল অফ ইউ? ইম্পর্টেন্ট। হ্যালো? হ্যাঁ স্যার। তো তার মানে যখন কুলি যেন জিনিসটা ওপরে ওঠে বা এরকম স্ল্যান্ডিং এ উঠছে, তখন কিন্তু ওয়ার্ক ডান নট ইকুয়াল টু 0, কারণ থিটা নট ইকুয়াল টু 0, থিটা 0, সরি, থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। ও যদি সিঁড়ি দিয়ে একদম ওপরে ওঠে তাহলেও কিন্তু পুরো কাজ করছে, কারণ ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্টও সেদিকে, এতটা ডিসপ্লেসমেন্ট হলো, ফোর্সও এদিকে হলো, তখন কিন্তু কাজ, শুধুমাত্র এই দিকে যখন যাবে তখন কাজ করবে না, আদারওয়াইজ সবসময় কাজ করবে। এ বোঝা গেল তো ব্যাপারটা? এই কেসগুলো তোমাদের একটু হিন্টস দিয়ে রাখলাম, কম্পিটিটিভে বোর্ডে হাই লেভেল কোশ্চেন হলে এগুলো দিতে পারে, কারণ বই থেকে তো কপি পেস্ট মারবে না, এখনো তো মারবে না, বাট এগুলো তোমাদের কনসেপ্টের জন্য বলে রাখলাম। কুলি মানেই ওয়ার্ক ডান 0, একটা বাজে কনসেপ্টটা স্টুডেন্টদের মধ্যে ঢুকে যায়। স্কুলে বলে, স্কুলে তো বেশি লেভেলে যায় না, এই জন্যই স্কুলে একটু শর্টে ছেড়ে দেয়, কুলি কোনো কাজ করে না। তো কখন কাজ করে না, যখন এই কেসে, আদারওয়াইজ সিঁড়ি দিয়ে উঠছে বা কোনো এরকম স্ল্যান্ডিং এ উঠছে, তখন ওদের ওয়ার্ক ডান নট ইকুয়াল টু 0 কেন হয়, বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে। ঠিক হ্যাঁ আছে। স্যার। হ্যাঁ
আচ্ছা, সেকেন্ডলি, হ্যাঁ এটা একটা মজারই আছে একজন। তো যাই হোক, এই গেল একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার যে ওয়ার্ক ডান ইকুয়াল টু জিরো কখন হবে। তার মানে কি হচ্ছে, ফোর্স দিচ্ছ, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই ঘটনাটা ইম্পর্টেন্ট। ফোর্স দিচ্ছ, সেই ফোর্সের জন্য হয়তো সেই ফোর্স দিচ্ছ এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ওয়ার্ক ডান জিরো। এটা এই ক্ষেত্রে হচ্ছে যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এইবার চলে আসছি, এত অবধি সবার লেখা হয়ে গেছে আশা করি। ইম্পর্টেন্ট, ওয়ার্ক কখন পজিটিভ হবে আর নেগেটিভ হবে। বইয়ে এক ধরনের ভাবে দিয়েছে, কিন্তু আমি আরেকটু ডেপথে গিয়ে বলবো এবং সেখানে বুঝতে পারবে বইয়ে কিছুটা সামান্য ভুল আছে। এটা বলে দেবো আমি কোন জায়গাটা, যে কোনো সবচেয়ে হাইয়েস্ট লেভেল বইয়ে ওটা আছে। পজিটিভ ওয়ার্ক একটা আছে, পজিটিভ ওয়ার্ক আরেকটা আছে নেগেটিভ ওয়ার্ক। হোয়াট ইজ পজিটিভ ওয়ার্ক একটু বারবারই বলছি, শুনে রাখো। ইফ দ্য ফোর্স অ্যাক্টিং অন এ বডি হ্যাজ এ কম্পোনেন্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট, then the work done by the force is positive. And negative কখন, if a force acting on a body has a component in the opposite direction of the displacement, then the work done is negative. এই দুটো ডেফিনেশন 100% কারেক্ট। পজিটিভ ওয়ার্ক কি হবে, if the force, আমি শর্টে লিখছি, if the force acting on a body has a component in the direction of the displacement, then work is positive. এর মেন গল্পটা কোথায় লুকিয়ে আছে, ডট প্রোডাক্টে লুকিয়ে আছে। এবং তার জন্য সিম্পলি একটা ম্যাথামেটিক্স জেনে রাখা দরকার, আর কিছু না। তো ফোর্সটা কি বলছে, যখন ওটা একটা কম্পোনেন্ট থাকবে ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, তখনই ওয়ার্কটা পজিটিভ হবে। এবার দেখো, এই যে গল্পটা, এফ ছিল এদিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ছিল, তাহলে ওয়ার্ক ডান কত বেরিয়েছিল, এফ ডি কস থিটা, তাই তো। এবার দেখো, যে কোনো ধরো ফোর্স এফ, দিয়ে পরে ভেক্টর সাইনটা হবে এখানে। ও আচ্ছা, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, এটা থাকবে। তো এখানে দেখো, এফ, এই অ্যাঙ্গেলটা থিটা, এইদিকে এই দিকটা কি ডি, এই দিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে ডিসপ্লেসমেন্ট যেদিকে হয়েছে সেই দিক বরাবর ফোর্সের কত কম্পোনেন্ট, আমি তোমাদের আগে বলে দিয়েছিলাম, যারা করেছিলে জানো। ধরো আগে এটা দেখো, এটা আর, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ভুলে যাও এখন। এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আর এর কত কম্পোনেন্ট থাকবে, আর আর কস কস থিটা। থিটা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত থাকবে, আর সাইন থিটা। তাই তো, শাগনিক, ইন্দ্রনীল, গেহনা অ্যান্ড আদার্স। হ্যাঁ স্যার। তো এখানে ফোর্স এদিকে আছে, তো ডিসপ্লেসমেন্ট বরাবর এই লাইন বরাবর ফোর্সের কত কম্পোনেন্ট হবে, এফ কস থিটা। আর ডিসপ্লেসমেন্টের সাথে পারপেন্ডিকুলার দিকে কত কম্পোনেন্ট হবে, এফ সাইন থিটা। তো বলেছে when a force has a component in the direction of the displacement, মানে কি, এফ কস থিটাটা থাকবে। তো এফ কস থিটার এই যে ভ্যালুটা কতক্ষণ থাকবে, কি করে বুঝতে পারো বলো তো। 90 ডিগ্রি। কস থিটা জিরো কখন হয়, এর ভ্যালুটা জিরো কখন হয়, যখন থিটাটা 90 ডিগ্রি হয়। যখন থিটাটা 90 ডিগ্রি হয়, বাট লেস দেন 90 হলে, বাট ইফ থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, খুব মন দিয়ে দেখো, এইটা জিরো কখন হবে, যখন cos থিটা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। বাট cos থিটা যখন থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, এটা অলওয়েজ কি হয়, পজিটিভ হয়। কারণটা কি তোমরা জানো, কোয়াড্রেন্ট সিস্টেম দিয়ে যদি দেখো, কোয়াড্রেন্ট সিস্টেম, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট,
এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এই ফর্মুলাটা হাতে সবাই জানো, অল সাইন ট্যান কস। মানে কি এই ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশন পজিটিভ হয়, মানে সাইন কস ট্যান সব পজিটিভ হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইনটা পজিটিভ হয়। সবাই মন দিয়ে শুনছো তো? থার্ড কোয়াড্রেন্টে শুধু ট্যানটা পজিটিভ হয়, ফোর্থে শুধুমাত্র কস। এই ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি, এর মধ্যে অ্যাঙ্গেলের ভ্যালু কত দেখতেই পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা কত থিটা, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। ইয়েস আর নো, বুঝতে পারছো অল অফ ইউ? শাগনিক, ইন্দ্রনীল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে থিটার ভ্যালু কত, মানে কি আমাদের রোটেশন এই রুলসের একটা জিনিস ফলো করবে, আমাদের অ্যাঙ্গেলের ভ্যালুয়েশনটা, অ্যাঙ্গুলার ক্যালকুলেশনটা শুরু হবে আমাকে এই অ্যাক্সিস থেকে। এটাকে যদি পজিটিভ এক্স অ্যাক্সিস বলো, এটাকে যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিস বলো, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তো অ্যাঙ্গেলের ক্যালকুলেশনটা উইল অলওয়েজ ডান উইথ রেসপেক্ট টু পজিটিভ এক্স অ্যাক্সিস। তো এই ক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রেন্টে যখন থাকছে থিটার ভ্যালু 0 to 90, ঠিক আছে? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে মানে কি, এইখান থেকে এতটা, এই অ্যাঙ্গেলটা কত হবে 180। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালুটা কত, থিটার ভ্যালুটা কত হবে দেখো, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে এই পোর্শনটা, তাহলে এইটা কতটা হবে, এই অ্যাঙ্গেলটা কতটা, 90 থেকে 90 to 180। 180। সিমিলারলি এইটা কতটা হবে, 180 to 270। এই অ্যাঙ্গেলটা কত হবে, 270 পরের থেকে 360। সো হোয়াট উইল হ্যাপেন, প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, মানে কস থিটার ভ্যালু যদি 0 থেকে 90 ডিগ্রি হয়, সব সব জিনিসই পজিটিভ, কস সাইন ট্যান কস সব পজিটিভ। তো দেখো থিটা যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তখনই শুধুমাত্র কসটা পজিটিভ হবে। ইয়েস আর নো, বোঝা যাচ্ছে? তার মানে কি হচ্ছে, ওর অ্যাঙ্গেলটা এর মধ্যে থাকতে হবে, এইটা হবে না, এটা হলেই কিন্তু জিরো হয়ে যাবে। ফোর্স যদি হয় তাহলে থিটার জিরো হয়ে যাচ্ছে। এটা সবার লেখা হয়েছে, লেখা হলে বলবে। হ্যাঁ সাগনিক, হ্যাঁ স্যার। স্যার তাহলে ফোর্সটা মানে ফোর্সের ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল 270 থেকে 360 হলে এটা ওয়ার্ক ডান পজিটিভ। হ্যাঁ হ্যাঁ পজিটিভ। আলটিমেটলি দেখবে 270, এটা কেমন? বলে দিচ্ছি 270 থেকে 360 জিনিসটা বুঝে যাবে, আমি বলে দেবো, নো প্রবলেম, ওটার জিনিসটা খুব ইজি, আমি বলে দেবো। আগে এটা বোঝো, থিটা তার মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে কস থিটা পজিটিভ হচ্ছে এবং জিরো হচ্ছে না, মানে লেস দ্যান 90 মানে কি, ম্যাক্সিমাম 89.99 ডিগ্রি হতে হবে, 90 কিন্তু হবে না, 90 হলে জিরো হয়ে যাবে। তারপরে থিটা যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে আমি কস থিটা একটা পজিটিভ ভ্যালু পাবো। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি, এফ ডি কস থিটা। এটাকে কি লিখতে পারো, এফ কস থিটা ইন্টু ডি, ঘুরিয়ে লিখতেই পারো। তার মানে কস থিটা যদি পজিটিভ হয়, তাহলে এফ এফ আর ডি তো ভ্যালু শুধু, তাই না, ম্যাগনিচিউড তো, মড এফ মড ডি। তার মানে তখন ওয়ার্ক ডানটা পজিটিভ হচ্ছে। কখন না, যদি কস থিটা পজিটিভ হয়। তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা কে ডিটারমাইন করবে, এই কস থিটাটা। বুঝতে পারছো অল অফ ইউ? ইয়েস অর নো, ইন্দ্রনীল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড, যে তার মানে দেখো, তার মানে দেখো কি, ফোর্স অ্যাজ এ কম্পোনেন্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। যখন নাকি ফোর্সের এই যে কম্পোনেন্ট ওর ডিরেকশনের দিকে, এই দিকে কম্পোনেন্টটা কখন থাকবে, যখন নাকি এই যে এফ কস থিটাটা এই দিকে কখন হবে, যখন নাকি থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, শুধুমাত্র তখনই এই দিকে একটা কম্পোনেন্ট পাচ্ছ। তারপর আমি প্রত্যর্থীর কেসটা আমি বলবো, নো প্রবলেম। তার মানে তোমার মেন কথা, এটা পজিটিভ কখন পাবে, যখন cos থিটা পজিটিভ, তো cos থিটা পজিটিভ কখন, এই ক্ষেত্রে হচ্ছে থিটা 0 থেকে 90 ডিগ্রি হলে। তাহলে তার মানে কি, এই ক্ষেত্রেই তুমি এদিকে কম্পোনেন্ট পাচ্ছ। কিন্তু যদি এই দিকে হয়ে যায়, এই গল্পটা আমি একটু পরে বলবো। আর প্রত্যর্থী যেটা বললো 90 থেকে 70, এবার এটা সবার লেখা হয়ে গেলে বলবে, আমি মুছে দেবো। এই জিনিসটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এবার ধরো ডিসপ্লেসমেন্ট এইদিকে হচ্ছে,
পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। ফোর্সটা এদিকে অ্যাপ্লাই করা হয়েছে, তাই তো? ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ ফোর্থ স্যার। কোয়াড্রেন্ট, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে ধরো 270-র বেশি, ধরো 300 ডিগ্রি। তাহলে খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে দেখো, ফোর্সটা এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, ত্রিভুজটা জাস্ট উল্টে গেছে আর কিচ্ছু না। এই অ্যাঙ্গেলটা কত বলো তো? 60 ডিগ্রি। ইয়েস আর নো, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এই দিকে এফ এর কম্পোনেন্ট কত হবে? এফ কস 60 হ্যাঁ স্যার। ডিসপ্লেসমেন্টের দিকে। তাহলে ওয়ার্ক ডান কত হবে? এফ কস 60 ইন্টু ডি। পজিটিভ হলো? ইয়েস আর নো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার এরকম প্র্যাকটিক্যালি দেখা যায় স্যার? কেন? একই তো জিনিস, তুমি বুঝতে পারছো না ফিজিক্যালি? সিম্পল একই তো জিনিস, তুমি অ্যাঙ্গেলটাকে এইভাবে মাপা হয়। এই পরের কেসটা যখন বলবো তখন বুঝে যাবে দুটোর মধ্যে ডিফারেন্স কি। তুমি এদিকে ফোর্স, প্রথম এই কেসটা কি ছিল, তুমি এদিকে ফোর্স দিয়ে, মানে কি ফিজিক্যালি দেখো, এই বডিটা এরকম ছিল, এদিকে ফোর্স দিচ্ছে, আমি একটা ছবি এঁকেছিলাম না শুরুতে, এদিকে ফোর্স অ্যাপ্লাই করেছে, তো ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে। কোন জিনিসকে টানছো, ধরো রোলার বা কিছু, এদিকে টানছো, তাহলে এদিকে যেতে পারে। তুমি ধরো নিচের দিকে টানছো, নিচের দিকে, এদিকে টানছো, চাকাটা ধরো নিচের দিকে আছে, হ্যাঁ স্যার, পুশ করলে। এদিকে টানছো, তাহলে তো এদিকে যেতে পারে। একই গল্প, বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। মানে রোলার, এটা হচ্ছে যেমন আমি বলে দিচ্ছি, ভালো কোশ্চেন, এটা হচ্ছে কি রোলার পুলিং, বলেছিলাম রোলার পুলিং, মনে পড়ছে? এদিকে টানছো। আর হ্যাঁ স্যার। এইটা কি হবে? দেখবেন রোলার এরকম পুশিং, মনে পড়ছে? আর হ্যাঁ কিছুই স্যার, না। ওই হ্যাঁ, পুল আর পুশ। ভার্টিক্যাল কম্পোনেন্টটাও ইয়েস, এরকম হতে তো ওই ওই এক্সাম্পলটা দিয়ে বুঝে যাচ্ছে। তো এই ক্ষেত্রেও কি পজিটিভ হচ্ছে, সবাই বুঝতে পেরেছো? পদ্ধতি ভালো একটা কোশ্চেন করেছে, তো কেন হচ্ছে একটা এক্সাম্পল দিলে বোঝা 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 গেছে তো সবার? ইয়েস আর নো? তার মানে দেখো, এই ক্ষেত্রে কি হ্যাঁ হচ্ছে, স্যার। এই ক্ষেত্রে একই জিনিস হচ্ছে, ডিসপ্লেসমেন্টের দিকে আমি কম্পোনেন্ট পেয়েছি ফোর্সের একটা, তাই না? এফ কস 60, তার মানে এটা যদি এর মধ্যে থাকে তাহলে এটা হলে জিরো হয়ে যাবে, এরকমও যদি থাকে তাহলেও একটা কম্পোনেন্ট পাবো ডিসপ্লেসমেন্টের দিকে ফোর্সের, তাহলেই সেই কম্পোনেন্টটা কি হবে? সেই কস থিটাটা পজিটিভ হবে। দ্যাটস ওয়াই এফ কস থিটা ইন্টু ডিটা পজিটিভ হবে, কারণ কস থিটার উপরই ওয়ার্কটা ডিপেন্ড করছে পজিটিভ আর নেগেটিভ, এই কথাটা বইয়ে লেখা থাকে না যে কেন এটা পজিটিভ বা নেগেটিভ হবে, কস থিটার উপর। তো যত ফোর্সের কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্টের দিকে একটা কম্পোনেন্ট থাকবে কতক্ষণ? যতক্ষণ cos থিটাটা পজিটিভ। দ্যাটস ওয়াই এটা বলা হয় ফোর্স অ্যাজ এ কম্পোনেন্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট, তখনই শুধুমাত্র ওর ওয়ার্কটা পজিটিভ হবে। এবার আমি নেগেটিভ কখন হবে সেটা বলে দিচ্ছি, এটা সবার লেখা হয়ে গেলে বলবে। একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার ভাই। একটু শর্টে লিখেও দিচ্ছি। If the force acting on a body has a component, if the force acting on a body, ওটা লিখলাম না, if the force acting on a body has a component in the opposite direction of the displacement, if the force has a component in the opposite direction of displacement, then the work is negative, then work is negative। এই জিনিসটা কি মানে? সিম্পল, ওয়ার্ক কখন পজিটিভ হবে? যখন cos থিটাটা পজিটিভ। আর ওয়ার্ক কখন নেগেটিভ হবে? যখন cos থিটাটা নেগেটিভ। এবার cos থিটাটা নেগেটিভ কখন হয় এটা দেখলেই বুঝে যাবে। ধরো এটা এফ, এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ফোর্সটা হচ্ছে এদিকে, উল্টো দিকে হচ্ছে কাজ। এটা একটা এক্সাম্পল আমি বলে দেবো।
এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা ধরো থিটা। একটা এক্সাম্পল বলছি, বা একটা এক্সাম্পল দিলে আরো ভালো বুঝতে পারবে। ধরো ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত বলি, 180, তো 150 ডিগ্রি। ধরো ফোর্সটা এদিকে আছে, ডিসপ্লেসমেন্টটা এদিকে হচ্ছে। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? 150 ডিগ্রি। তার মানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে বুঝতে পারছো? ডিসপ্লেসমেন্টটা এদিকে হচ্ছে, ফোর্সটা এখানে হচ্ছে। সেকেন্ড কোয়ার্টার। দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র অল সাইন ট্যান কস লিখেছিলাম, অল সাইন ট্যান কস, শুধুমাত্র সাইন পজিটিভ। কস জানোই, তোমরা ক্যালকুলেটরও দেখতে পারো, কস 150-র ভ্যালু কত দেখতে পারবে, নেগেটিভ অ্যান্সার, তাই তো? তার মানে এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত, ওয়ার্ক ডান কত হবে দেখো এক্সাম্পলটা নিয়ে। এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা, তার মানে কি এফ ডি কস অফ 150, ইয়েস অর নো, তাই তো? কস 50 কত? cos 50 means 1 minus 130, cos 50 means, দেখে নেবে এটাকে কি করে লিখতে পারো, cos of 180 minus 30, that is minus cos 30, minus cos 30 means minus root 3 by 2, clear? তো নেগেটিভ কোয়ান্টিটি হচ্ছে না। এটা কতক্ষণ হবে বলো তো? তার মানে দেখো এই দিক বরাবর, তার মানে এখানে আলটিমেটলি কি হলো, যে মাইনাস সাইনটা আসলো, এটাকে আমি একটু আলাদা করে লিখি, এফ ডিটা আগে লিখি। cos 150-র ভ্যালু কত এসছে, মাইনাস রুট 3 বাই 2। এটা একটু ভালো করে লিখে দিই আরো। এই যে ওয়ার্ক ডানটা নেগেটিভ হলো কেন, এই 150টা এটা নেগেটিভ হয়েছে, বুঝতে পারছো তো সবাই? ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। তো ফান্ডামেন্টাল রুল যেটা, ফান্ডামেন্টাল যেটা বইয়ে লেখা থাকে না, যে ওয়ার্ক নেগেটিভ কখন হবে, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা যেটা, তার কসটা নেগেটিভ হবে। তার মানে তার কসটা কখন নেগেটিভ হবে, মোর দ্যান 90 ডিগ্রি হলেই কসের ভ্যালুটা নেগেটিভ হয়ে যায়। 90 থেকে জানো 270-র মধ্যে, এই মানে এইখান থেকে এই 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 জিনিসটা যদি, ডিসপ্লেসমেন্ট যদি এদিকে হয় আর ফোর্স যদি এইখান থেকে এই রিজিয়নের মধ্যে হয়, তাহলে cos থিটাটা নেগেটিভ আসবে, কারণ দেখতেই পাচ্ছ এখানে সাইন পজিটিভ ট্যান পজিটিভ, তার মানে এইখানে আসলেই cos থিটা নেগেটিভ হলে ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে। এবার তাহলে এই জিনিসটা কি করে বুঝছো দেখো, খুব মন দিয়ে দেখো। এইবার নেগেটিভ কেন হচ্ছে বুঝতে পারছো তো, ইয়েস আর নো? ওয়ার্ক ডানটা ম্যাথামেটিক্সটা পুরো হ্যাঁ স্যার। পরিষ্কার ক্লিয়ার। এবার দেখো, এবার এইটা কোত্থেকে পাবে, এই অ্যাঙ্গেলটা কত বলো তো এই ক্ষেত্রে, 30 ডিগ্রি। টোটালটা 180, এটা 150, তাই তো? এই পুরো অ্যাঙ্গেলটা তো বুঝতেই পারছো একই লাইন। এই লাইনটা কি, ডিসপ্লেসমেন্টের পুরো অপোজিট দিকে, ইয়েস আর নো? এটা যদি পজিটিভ এক্স অ্যাক্সিস হয়, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা তো বুঝতেই পারছো। মানে এইটার যে ডিরেকশন, এটা ইস্ট হলে এটা ওয়েস্ট হবে, একদম অপোজিট দিকে। রিপ্লাই দেবে সবাই, তাই না? এটা এদিকে, এটা এদিকে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সো হোয়াট, স্যার হ্যাঁ বলো, কেউ কিছু বললে? ওকে, তার মানে দেখো এই ক্ষেত্রে এই ডিসপ্লেসমেন্টের অপোজিট দিকে ফোর্সের কত কম্পোনেন্ট, কত এই ডিরেকশনে ফোর্সের কম্পোনেন্ট কত, এফ কস 30, ইয়েস আর নো? এই দিক বরাবর কম্পোনেন্টটা ফোর্সের, এটা রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। দ্যাট মিনস এফ রুট 3 বাই 2। তার মানে দেখো ওয়ার্ক ডান কখন নেগেটিভ হচ্ছে, এই ক্ষেত্রে এফ ডি কস 150। এই ক্ষেত্রে কি ব্যাপারটা হলো, ওয়ার্ক ডানটা তোমার নেগেটিভে বেরোলো, আলটিমেটলি এটা নেগেটিভ বেরোলো, ওয়ার্ক ডান কি বেরোলো, নেগেটিভ। এইখানে কি হচ্ছে, ফোর্সের কম্পোনেন্টটা পজিটিভ কোথায় হচ্ছে, ডিসপ্লেসমেন্ট যেদিকে তার অপোজিট দিকে ফোর্সের একটা কম্পোনেন্ট পাচ্ছি, দ্যাট ইজ পজিটিভ। তার মানে কি, পজিটিভ মানে কি, যেখানে কিছু আছে। আগের ক্ষেত্রে তোমার এখানে পজিটিভ আর নেগেটিভের মানেটা একটু বোঝার চেষ্টা করো সবাই। এটা ফোর্স ছিল, এটা ডিসপ্লেসমেন্ট ছিল, এইদিকে ফোর্সের কম্পোনেন্ট কত ছিল, এফ কস থিটা,
থিটার ভ্যালু ধরো 30 ডিগ্রি ছিল, তাহলে বেরিয়েছিল f√3/2। তার মানে কি, এটা পজিটিভ মানে কি, এই দিকে ফোর্সের একটা কম্পোনেন্ট ছিল, দ্যাটস ওয়াই ইট ওয়াজ পজিটিভ। বুঝতে পারছো, কোনো জিনিস আছে তার মানে তো হ্যাঁ পজিটিভ। স্যার। আর এইটা এই দিকে নেগেটিভ মানে কি, এই দিকে নেই, বাংলা কথা সিম্পল ল্যাঙ্গুয়েজে, পজিটিভ কোন দিকে, এই দিকে আছে। ফোর্সটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে কোন দিকে, এই দিকে। এদিকে নেগেটিভ মানে কি, ভেক্টর কনসেপ্ট থেকে বুঝতে পারবে ফোর্সটা এর অপোজিট দিকে আছে। তাহলে এই কম্পোনেন্টটা কি, এই লাইন বরাবর ফোর্সটার একটা কম্পোনেন্ট পাচ্ছি, তার ভ্যালুটা এটা, তার মানে এই দিকে ফোর্সটার এই কম্পোনেন্টটা এক্সিস্ট করছে। বুঝতে পারছো, তার মানে কি হচ্ছে এই ক্ষেত্রে, দ্য ফোর্স হ্যাজ এ কম্পোনেন্ট ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। ডিরেকশনটা এদিকে, এর অপোজিট দিকে তুমি একটা কম্পোনেন্ট পাচ্ছ ফোর্সের, তার জন্যই ওয়ার্ক ডানটা নেগেটিভ হচ্ছে। বোঝা যাচ্ছে, এটা হচ্ছে একদম 100%। কারোর কোনো অসুবিধা থাকলে বলবে। হ্যাঁ স্যার। এরপরে আরেকটা এক্সাম্পল দেবো। ইশিতা and others, all of you, হ্যাঁ স্যার। ইন্দ্রনীল। হ্যাঁ স্যার। এবার এখানে আরেকটা হতে পারে, এটা তো বুঝলে। এবার এই কোয়াড্রেন্টটা বুঝলে, দেখো এখানে কসটা নেগেটিভ, তার জন্য এটা হলো। এইখানটা দেখো, এই কোয়াড্রেন্টটা সেম জিনিস হবে। ফোর্স ধরো ও ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে, ফোর্সটা এদিকে অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্টের অপোজিট দিকে ফোর্সের কম্পোনেন্ট কত, সেম, এফ কস 30। তাহলে f√3/2 এদিকে ফোর্সের কম্পোনেন্ট ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, f × √3/2। এস আর নো, বুঝতে পারছো, ক্লিয়ার। হ্যাঁ স্যার। আর এর সাথে ডিসপ্লেসমেন্টের কত অ্যাঙ্গেল হবে, এইটা 180 আর এটা 30, মানে কত হবে এই অ্যাঙ্গেলটা, 180 + 30 করলে 210। ক্লিয়ার। তাহলে ওয়ার্ক ডান কত হচ্ছে দেখো, এফ ডি কস 210। এইটা করলেও দেখবে ক্যালকুলেটর বা যে কোনো জায়গায় যেই আছে, আমি আর টাইম নষ্ট করছি না এটা করে, এফ ডি এটারও -√3/2 আসবে। তাহলে ওয়ার্ক ডান মাইনাস হলো, এই যে মাইনাস সাইনটা এসছে। এই দুটো কেস হতে পারে। এবার 30-র জায়গায় 60 হলে একই জিনিস, নেগেটিভই হবে। তাহলে ওয়ার্ক ডান নেগেটিভ হলো, বুঝতে পারছো। তাহলে ওয়ার্ক ডান নেগেটিভ কখন কখন হবে, যখন নাকি দেখো ফোর্সের কম্পোনেন্টটা এর ডিরেকশনের অপোজিট দিকে পজিটিভ আসছে, +f√3/2। আর ডিরেকশনের দিকে এখানে কম্পোনেন্ট কত, ডিরেকশনের দিকে মানে ডিসপ্লেসমেন্টের দিকে কত কম্পোনেন্ট, এফ কস, মাইনাস এফ কস এফ কস 210। তাই অ্যাঙ্গেলটা 210, তাহলে কত হবে এফ, এটা মানে এফ ইন্টু -√3/2। তার মানে এই দিকে কম্পোনেন্টটা এফ ইন্টু -√3/2, তার মানে কি এইদিকে নেই, এর অপোজিট দিকে আছে। ব্যাপারটা বোঝা গেল, ক্লিয়ার কাট সবার, একটু রেসপন্স দেবে। এই জিনিসটা এখানে একদম হ্যাঁ 100% স্যার। অ্যাকিউরেট কনসেপ্ট। যখন তাহলে ফোর্সের কম্পোনেন্ট দেখবে একটা অপোজিট ডিরেকশনে থাকবে, তখন ওয়ার্কটা নেগেটিভ হবে, সিম্পল। মেন জিনিসটা লুকিয়ে আছে ওই ডট প্রোডাক্টের জায়গায়। আচ্ছা, এবার জিরো ওয়ার্কের কনসেপ্টটাও বলে দিয়েছি, যে ফোর্স থাকবে তাও কাজ হচ্ছে না, মানে ফোর্স থাকছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কখন না, যখন তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে। আরেকটা একটু এক্সাম্পল আমি বলে রাখি কনসেপ্ট, সেটা হচ্ছে যখন নাকি সার্কুলার মোশন হয় কোনো কিছু, তখন যেটা কাজে হয়, যেটা হয়, এটা একটু সবার লেখা হলে বলবে, মুছে দেবো। সবাই একটু রেসপন্স। ওকে। আচ্ছা। এবার একটা জিনিস হয়, যখন নাকি সার্কুলার মোশন হয়,
সার্কুলার মোশনে কি হয় না, দেখেছো সবাই, সেন্ট্রিপিটাল ফোর্স এদিকে হয় আর সেন্ট্রিফিউগাল ফোর্স এইদিকে হয়, সেন্টার দিকে, যেদিকেই হোক ফোর্সটা কোন দিকে হচ্ছে, এইদিকে, সেন্ট্রিপিটাল ফোর্সটা এইদিকে, তাই তো, সিপি। আর ওর এই যখন এখানে থাকছে ওর ভেলোসিটি কোন দিকে, এইদিকে, ট্যানজেন্ট বরাবর। যদি, কারণ এই জায়গায় যদি যেই বডিটাকে তুমি আটকে রেখেছো ওকে যদি ছেড়ে দাও, তাহলে কি হবে, ও দেখবে এই দিক বরাবর বেরিয়ে যাবে, তার মানে কি ওর ভেলোসিটিটা এদিকে আছে। একটু পরে যখন ও এইখানে যাবে ঘুরে, কি দেখবে, সেন্ট্রিপিটাল ফোর্স এদিকে আছে। সিপিটা কি, ইজ এ কাইন্ড অফ ফোর্স, আর কিছুই না। সেন্ট্রিপিটাল কি, ফোর্স বলা হয়, তাই না। ওকে টেনে রেখেছে সুতো দিয়ে, তুমি ওকে আটকে রেখেছো কি দিয়ে, সেন্টারের দিকে ফোর্স দিচ্ছ, তার ফলে ও ছেড়ে যাচ্ছে না। এবার এই পয়েন্টে যখন আসছে ভেলোসিটি কোন দিকে, 90 ডিগ্রি, মানে ট্যানজেন্ট বরাবর, ইয়েস অর নো। তার মানে ওর ডিসপ্লেসমেন্ট কোন দিক বরাবর হচ্ছে বলো তো, ওর ডিসপ্লেসমেন্ট তার সবসময় সাথে 90 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে হচ্ছে, বুঝতে পারছো, কারণ ট্যানজেন্ট বরাবর এখান থেকে যে এখানে গেল, ডিসপ্লেসমেন্ট অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টটাকে যদি ডি বলো, ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেলটা কত, ভেলোসিটি মানে কি, যদি ছেড়ে দাও ওইদিকে চলে যাবে, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফোর্সের সাথে 90 ডিগ্রিতে, সো ফোর্স ইনটু ডি ইনটু কস 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে কোনো কাজ করা হয় না। তার মানে তুমি যে ঢিলটাকে কোনো জিনিসকে সুতো দিয়ে বেঁধে ঘোরাচ্ছ, তুমি কোনো কাজ করছো না, ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। বোঝা গেছে? একটু রেসপন্স দেবে সবাই। এটা একটা হ্যাঁ স্যার। শর্ট কোশ্চেন আসে হ্যাঁ যে স্যার। এই ক্ষেত্রে কেন হয়। আচ্ছা, এরপর আমি শর্টে বলে দিচ্ছি তোমাদের, যে প্রত্যেকটা টপিকসেই ইম্পর্টেন্ট জিনিস থাকে, দ্যাট ইজ ডাইমেনশন অফ ওয়ার্ক। ডাইমেনশন অফ ওয়ার্ক কি হবে না, ফোর্স ইকুয়াল টু কি জানো, ফোর্স ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কস অফ থিটা। এবার কস থিটাটা কি, একটা ভ্যালু, এর কি কোনো ডাইমেনশন থাকে, যারা ডাইমেনশনের ক্লাস করেছো আগে তারা জানো, বা যারা যেখানেই করেছো এটুকু সবাই জানবে, এর কোনো ডাইমেনশন নেই। কারণ কি, ধরো কস 60 ডিগ্রি, এর ভ্যালু কত, হাফ। এটা কি, একটা শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু, এর কি কোনো ইউনিট আছে, cos 60 বা cos 90 এর কি কোনো ইউনিট থাকে, ইউনিটলেস, কোনো তো ইউনিট নেই, এটা একটা সংখ্যা মাত্র। ইট ইজ এ নিউমেরিক্যাল, মানে শুধুমাত্র একটা নাম্বার, তো এর তো কোনো ইউনিট নেই, তো যার ইউনিট নেই তার ডাইমেনশনও নেই। তো cos থিটার কি কোনো ডাইমেনশন আছে, সবাই জানো ইট ইজ এ ডাইমেনশন লেস কোয়ান্টিটি। তো ওয়ার্কের তাহলে ডাইমেনশন কার উপর ডিপেন্ড করবে, ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের উপর, বোঝা যাচ্ছে। তো ফোর্সের ডাইমেনশন ইন টার্মস অফ মাস, লেন্থ অ্যান্ড টাইম কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2। আর ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি হয়, লেন্থ, ইয়েস আর নো। তাহলে ওয়ার্কের ডাইমেনশন কি হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। বোঝা গেছে অল অফ ইউ। এটা একটা কোশ্চেন আসতে পারে, ডাইমেনশন, যে ফর্মুলা জানবে সেই ডাইমেনশনটা বার করতে পারবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সাগনিক, ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, সেকেন্ডলি এর তোমার ইউনিট কি, এসআই ইউনিট হয়, এসআই ইউনিট আমি শর্টে বলে দিচ্ছি, জুল। জুল মানে কি হবে, ফোর্সের ইউনিট কি হবে, ধরো এক্ষেত্রে তো এটার কোনো ইউনিট, কস থিটা তো ইউনিটলেস, কোনো ইউনিট নেই, ডাইমেনশন নেই। তো ফোর্সের ইউনিট কি হয়, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা, যেটা, তো এর তো কোনো ইউনিট নেই, ডাইমেনশন নেই। এফ এর ইউনিট এসআই এ কি হয়, নিউটন, এটা কি হয়, মিটার, এফ ডি মিটার। তো নিউটন মিটার দিয়ে কি হচ্ছে, 1 জুল হচ্ছে। আর সিজিএস এ কি হয়, এগুলো সবাই বই দেখে দেখে নেবে, এটা তো বোঝানোর কিছু নেই। সিজিএস এ এফ এর ইউনিট কি, ফোর্সের ইউনিট, অল অফ ইউ নো, ডাইন। আর ডি এর ইউনিট সেন্টিমিটার। তো ডাইন সেন্টিমিটার দিয়ে তোমার 1 জুল হচ্ছে, ও সরি 1 আর্গ হচ্ছে। এবার 1 জুলের সাথে 1 আর্গের রিলেশন তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে, কোয়াইট ইজি, তাই তো, এটা নিশ্চয়ই বলার দেয়। কারো কোনো ডাউটস থাকলে বলো, 1 জুল আর আর্গের রিলেশনটা কি করাতে হবে, নিশ্চয়ই না, ইজি। হ্যাঁ স্যার। ওকে, এবার আমি তোমাদের বেসিক জিনিসে, যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা মেন হিডেন
কনসেপ্ট আমি বলে দিয়েছি যে ওয়ার্ক ইজ এ ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ধরো তোমরা ফোর্সের বা যে কোনো ভেক্টরের তিনটে কম্পোনেন্ট সম্বন্ধে একটা আইডিয়া আছে তোমাদের। ধরো এক্স ওয়াই কোঅর্ডিনেট দিয়ে আগে বোঝাই, কোনো জিনিসকে এইভাবে দিচ্ছ, ফোর্স দেওয়া হচ্ছে, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে কি এক্স অ্যাক্সিস বরাবর ওরা একটা কম্পোনেন্ট পাবে, দ্যাট ইজ কল্ড এফ এক্স, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট পাবে, দ্যাট ইজ এফ ওয়াই। তাই তো? ইয়েস আর নো? তাহলে সেই ক্ষেত্রে তুমি ফোর্সটাকে কিভাবে লিখতে পারো? হ্যাঁ স্যার। এফ ইকুয়াল টু এক্স অ্যাক্সিস বরাবর যদি ইউনিট ভেক্টর আই ক্যাপ হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ হয়, তাহলে কি লিখতে পারো ফোর্সটাকে? এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ। এটাই যদি তিনটে কোঅর্ডিনেট সিস্টেম হয়ে যায়, মানে এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস থাকে, এই দিক বরাবর যদি ইউনিট ভেক্টরটা কে ক্যাপ হয়, তাহলে কি হবে? জেড অ্যাক্সিস বরাবর যে ফোর্সের কম্পোনেন্ট দ্যাট ইজ কল্ড এফ জেড যদি হয়, তাহলে কি হবে? এফ জেড কে ক্যাপ। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। শাগনিক, ইন্দ্রনীল? হ্যাঁ স্যার। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আগে আমি একটা ক্লাসে বলেছিলাম, একটু খেয়াল করে দেখবে। যখন কোনো একটা জিনিসের ওপর এরকম ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, একটা ক্লাসে আমি বলেছিলাম, দেখবে। আর যারা পরে এসছে তাদের আমি ওই রেকর্ডটা খুঁজে আমি দিয়ে দেবো, বা আমার প্লে লিস্টে আছে, দেখবে। যখন কোনো জিনিসের ওপর মোমেন্টাম দিয়েও বলেছিলাম ফোর্স অ্যাপ্লাই করা হয়, ওর তো দুটো কম্পোনেন্ট আছে, আগে দুটো কম্পোনেন্ট দিয়ে বোঝো, তাহলে তিনটে কম্পোনেন্টও বুঝে যাবে। এফ এক্স এফ ওয়াই অ্যাপ্লাই করার জন্য ওর এই দিক বরাবর ধরো ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো যদি এই ফোর্সের দুটো কম্পোনেন্ট থাকে, তাহলে দেখতে পাবে ওর ডিসপ্লেসমেন্টও দুদিকেই হবে। মানে এটা তো এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, তো ফোর্সের যদি দুটো কম্পোনেন্ট থাকে এক্স আর ওয়াই, তাহলে দেখা যাবে এই বডিটার হয়তো ডিসপ্লেসমেন্ট দুদিকে পাচ্ছ। এদিকে এক্স ডিসপ্লেসমেন্ট হলো, আর মানে হাইটে এইভাবে উঠছে ধরো, এদিকে এক্স ডিসপ্লেসমেন্ট হলো, উঠলো কতটা ওয়াই ডিসপ্লেসমেন্ট। এই যে এক্স ডিসপ্লেসমেন্টটা হলো, সেইটা কার জন্য হবে? শুধুমাত্র এফ এক্স এর জন্য হবে। মনে পড়ছে সবার? যারা যারা করেছিলে ক্লাসটা, লাইভ রেকর্ড তো আছে, অনেকে দেখা হয়নি। শাগনিক, ইন্দ্রনীল, মনে পড়ছে? একটা মোমেন্টাম দিয়েও করেছিলাম অঙ্ক। একটু রিপ্লাই দেবে দৈপায়ন, ইন্দ্রনীল, শাগনিক, হ্যাঁ স্যার। গেহনা। একটা মোমেন্টাম দিয়েছিল, ভালো না ভুলে গেছো? গেহনা মনে পড়ছে? রিপ্লাই দেবে। একটা মোমেন্টাম দিয়েছিল এফ এক্স ইকুয়াল টু ডিপি ডিডি এক্স অফ পি এক্স, মনে পড়ছে? ডিডিটি অফ পি এক্স এরকম ছিল। তো ওখানে ডিসপ্লেসমেন্ট, তাহলে প্রত্যেকটা যে এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর জিনিসটার ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী কে? এফ এক্স হবে। ওয়াই অ্যাক্সিস বরাবর ওর যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটার জন্য দায়ী কে? এফ ওয়াই হবে। এফ ওয়াই এর জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়াই, এটা বলেছিলাম। তো এইখানে সেম লজিক, এইখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে দ্যাট ইজ এফ, তার তিনটে কম্পোনেন্ট আছে, এবং দেখা যাচ্ছে এই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য ও কি হচ্ছে? তিন দিক ও ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এবং ডিসপ্লেসমেন্টও কি হবে? তিনটে অ্যাক্সিস বরাবরই কিছু না কিছু ডিসপ্লেসমেন্ট পাবে, বিকজ ফোর্সের দেখো তিন দিকেই কম্পোনেন্ট আছে, এক্স ওয়াই জেড, তো ডিসপ্লেসমেন্টও তিন দিকেই হবে। দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল। এবার ওর যে ডিসপ্লেসমেন্ট সেটাকে যদি তুমি এস দিয়ে বলো, বা তুমি এস দিয়ে বলো, যেহেতু তোমাদের অনেক বইয়ে এস দিয়ে দিয়েছে, আমি ওই জন্যই বলছি, ডিসপ্লেসমেন্টটা যদি এস হয়, টোটাল ডিসপ্লেসমেন্ট, এই ফোর্সটা দিলে, এবার আমি ডিসপ্লেসমেন্টটা আঁকছি এখানে। আগে এখানে ছিল, ফোর্সটা এরকম দিচ্ছ, তার ফলে একটু পরেও এইখানে গেল। তো আগে এইখানে ছিল, এবার আমি ডিসপ্লেসমেন্টটা আঁকছি, সবাই মন দিয়ে দেখো। দিস ইজ এক্স ওয়াই জেড। ওর ডিসপ্লেসমেন্ট, এই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য ডিসপ্লেসমেন্ট কত হলো সেটা দেখছি। দেখো এইখানে ধরো ডিসপ্লেসমেন্ট হলো এস, ইট ইজ এ টোটাল ডিসপ্লেসমেন্ট ফোর্সটার দিকে। তার মানে কি? দেখো এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিসপ্লেসমেন্ট? এস এক্স। ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা ডিসপ্লেসমেন্ট হলো? এস ওয়াই। জেড অ্যাক্সিস বরাবর এখান থেকে হাইটটা, এটা জেড অ্যাক্সিসে মাপবে কত? এস জেড। তাহলে ওর ডিসপ্লেসমেন্টও তিন দিক বরাবর হলো, তাহলে এটাকে ভেক্টরের টার্মসে কি হবে? ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট এস এক্স আই ক্যাপ প্লাস এস ওয়াই জে ক্যাপ প্লাস এস জেড কে ক্যাপ। ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কি করে পাবে? না, এখানেই
ওয়ার্কের যে বেসিক ফর্মুলা দ্যাট ইজ ডট প্রোডাক্ট তার অ্যাপ্লিকেশনটা পরিষ্কার বোঝা যায়। তাহলে ওয়ার্ক ডান এই যে ফোর্সটা দিয়ে অ্যাপ্লাই করলে তার জন্য ডিসপ্লেসমেন্ট হলো এটা। তাহলে এখানে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান কি ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, এখানে ডিসপ্লেসমেন্টটাকে এস বলা হচ্ছে। তাহলে কি হবে, এটাকে লেখো এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ ডট এস এক্স আই ক্যাপ প্লাস এস ওয়াই জে ক্যাপ প্লাস এস জেড কে ক্যাপ। তাহলে দেখো শুধুমাত্র আই ক্যাপ আই ডট আই মানে কত, ডট প্রোডাক্টের ক্লাসে বলেছিলাম, ভুললে কিন্তু চলবে না। মানে কি, এই দুটো ভেক্টর মড আই মানে মড আই ইন্টু মড আই কস জিরো মানে 1 হবে। একটাই শুধু দেখাচ্ছি, আই ডট জে করলে কত হবে, মড আই মড জে, আর আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত, আই এটা জে এটা, যেটাই ধরো cos 90 ইকুয়াল টু 0। তাহলে আই ডট আই বা জে ডট জে কে ডট কে সব 1 পাবে, আর আই ডট জে বা জে ডট কে সব কি হবে, কে ডট আই সব 0 হবে, কারণ তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে এখানে কি কি থাকবে, এফ এক্স এস এক্স আই ডট আই প্লাস এফ ওয়াই এস ওয়াই জে ডট জে প্লাস এফ জেড এস জেড কে ডট আই ডট আই 1। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এফ এক্স এস এক্স প্লাস এফ ওয়াই এস ওয়াই প্লাস এফ জেড এস জেড, এটাই ওয়ার্ক ডান হবে। বোঝা গেছে? এটার একটা এক্সাম্পল আমি করিয়ে রাখছি, কারণ তোমাদের এক্সামে যদি দেয় অনেক সোজা অঙ্ক পারবে, বাট এর একটা সিম্পল ট্রিক্স আমি দিয়ে রাখছি। বোঝা গেছে সবার? ইয়েস আর নো? কারণ এই ধরো আই এর সাথে জে করতে গেলে 0 হবে, মানে এফ এক্স এস ওয়াই যদি লেখো লিখতে পারবে, দেখবে এফ এক্স এস ওয়াই কি থাকবে, আই ডট জে ডট, আই ডট জে তো 0। সিমিলারলি এফ এক্স এস জেড কি হবে, আই ডট কে ডট, আই ডট কে ডট তো 0, কারণ আই কে এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বুঝতে পেরেছো সাগ্নিক, ইন্দ্রনীল, গেহানা, ইয়াস, অভিষেক? Yes, sir. ওকে, এটা সবাই লিখে নাও আগে। সবার লেখা হলে বলবে। সাগ্নিক, ইন্দ্রনীল বলবে লেখা হয়ে গেলে? হ্যালো, কারো কোনো রেসপন্স নেই কেন? ইন্দ্রনীল অ্যান্ড সাগ্নিক হ্যাঁ স্যার। লেখা হয়ে গেছে? দ্বৈপায়ন? হ্যাঁ স্যার। Yes, sir. ধরো সিম্পল ল্যাঙ্গুয়েজে বলে দিল, এগুলো দেখে কেউ ঘাবড়াবে না। কোনো কিছুর ওপর ফোর্স অ্যাপ্লাই করা হলো, আমি শুধু ম্যাথামেটিক্সটা লিখছি, ফোর্স অ্যাপ্লাই করা হলো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর ডিসপ্লেসমেন্ট হলো 3i ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে ওয়ার্ক ডান কত হবে বার করো তো। ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এটা, তার জন্য ডিসপ্লেসমেন্ট হলো এটা, তাহলে হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান, কি হবে ফর্মুলা, এফ ডট এস, এফ কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর এটা 3i ক্যাপ প্লাস 5k ক্যাপ, আই ক্যাপ 2, এটা হবে 6 ইন্টু আই ক্যাপ আই ক্যাপ। এইখানে জের কোনো কম্পোনেন্ট নেই, তাহলে এটাকে কিভাবে লিখতে পারো, এটা সাজিয়ে লিখছি, 0j প্লাস কি কত ছিল এটা 5k, তাই তো 5k ক্যাপ। তাহলে কি দাঁড়াচ্ছে 3 ইন্টু 0 জে ডট লিখতে পারো, এটা বোঝানোর জন্য বললাম, 4 ইন্টু 5
কে ডট কে ডট, তাহলে আই ডট আই 6 প্লাস এটা 0। সব দেখো সব কিন্তু ভুল করে সবাই না কি ভুলটা করে পরে বলছে। 6 4 4 5 20 26। এটা যদি বলে দিচ্ছি, এটা যদি নিউটনে বলে দেয় আর এটা যদি তোমার মিটারে বলে, তাহলে উত্তরটা কিসে আসবে? জুলে আসবে। বুঝতে পারছো? আর এটা যদি ডাইনে বলে, এটা সেন্টিমিটারে বলে, তাহলে এটা কিসে আসবে? আর্গে আসবে। আর এই একটা জিনিস বলে দিলাম, এই জিনিসটা খেয়াল রাখবে। আরেকটা জিনিস যেটা ভুল করে সবাই, লাস্টে গিয়ে করে কি, এখানে আই ক্যাপ গুলো রেখে দেয়। এই জিনিস যেন কখনো করবে না, কারণ বুঝতে পারছে আই ডট আই করে তো আই 1 1 cos 0 1 হয়ে যাচ্ছে, সুতরাং এখানে তো কিছুই থাকবে না। বুঝতে পারছো তো? বেসিক জায়গাটা তাড়াহুড়ো করতে গিয়ে কেউ ভুল করবে না। এই ধরনের অঙ্ক দিলে পারবে তো সবাই? ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। স্যার ইউনিটে কি লিখেছেন? আর্গ, যদি এটা ডাইন দেয়, এটা ধরো সেন্টিমিটার দিল, তাহলে ডাইন সেন্টিমিটারের ফোর্স ডিসপ্লেসমেন্টে ডাইন সেন্টিমিটার কি হয়? আর্গ হয়, বলেছি আজকে। আর যদি এটা নিউটন দেয়, এটা মিটার দেয়, তাহলে আগে লিখে দিয়েছিলাম নিউটন মিটার হলে ইউনিটটা কি হবে? জুল। বুঝতে পারছো? ইয়েস অর নো এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ স্যার। ধরো এটাই দিয়ে দিল, তোমাদের অপশন চারটে দিল, একটা 26 আর্গ, আরেকটা দিল 26 জুল। এটা 1 নম্বর অপশন, আর এটা 26 জুল। কোনটায় ক্লিক করবে? এটাই, কারণ এটা ডাইন সেন্টিমিটার, সুতরাং এটা আর্গ হবে, জুল হবে না। বোঝা যাচ্ছে? এইভাবে কিন্তু কনফিউজ করে দিতে পারে এমসিকিউ না দিয়ে, তো এটা একটু মাথায় রাখবে সবাই। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা এই পার্টটা আমি এখানেই